ওই যে দুই গাড়ি ভরে নিয়ে আসছে, ওই জায়গায় যে গাড়ি থামছে, ওই যে গাড়ি থামাই দিচ্ছে। ভারতের ভিতরে কেউ যায় না। ওই যে গাড়ি ওই সামনে গেট আছে, ওই যে গাড়ি এই যে গাড়ি বড় লোক, এই যে গাড়ি বড় লোক। কোন লোককে আমরা প্রবেশ করতে দিব না, অনুপ্রবেশের। গেটের সামনে যাও সবাই, গেটের সামনে যাও, গেটের সামনে। গাড়ি বড় লোক গড়ে বাড়িতে দিতে চাইছে, ওরা দিতে পারে নাই। সময় সুযোগ করে গাড়ি থেকে লোক নামাই দিবে। আমরা একটা লোকও নিব না, একটা লোক অপারেশন করতে দিব না। সবাই একটু সামনে যান, একটু সামনের দিকে আগান, একটু সামনের দিকে আগান, ওই দিক দিয়ে না দিতে পারে। ওটাই গেট, গেটের সামনে গাড়ি থামছে, মেন গেটের সামনে গাড়ি থামছে, তো একটা লোক না দিতে পারে। একটু গেটের সামনের দিকে যান, একটু গেটের সামনের দিকে আগান সবাই। একটু গেটের সামনের দিকে যান, একটু গেটের সামনের দিকে যান সবাই। গুলি করবে না, গুলি করলে আমরা কি আছে না, ওরা একটা করলে আমরা দুইটা করবো, ওরা পাঁচটা করলে আমরা 10টা করবো, কোনো সমস্যা নাই। সামনে গেছে সামনে যায় না। আলহামদুলিল্লাহ ভাই, এখানে আমাদের বর্ডার মোটামুটি আমরা খুব সতর্কভাবে আছি, এবং কি আইনের বিজিবি যারা আছে তারাও আমাদের সাথে সর্বক্ষণই তারা রাত দিন এখানে আছে, এবং কি ইন্ডিয়া থেকে যে লোকজন তারা এপারে দেওয়ার চিন্তা ভাবনা করে, তাদের সাথে আমরা সহযোগিতা করে তারা যেন কোনোভাবে এখানে না আসতে পারে, তার জন্য আমরা অনেক সতর্ক আছি। এবং আমাদের এই বর্ডারে কোনো ধরনের কার্যকলাপ খারাপ না, সব দিক ভালো আছে। থেকে বাংলাদেশের লোক ঢুকাইতেছে, হ্যাঁ আমগর বর্ডার গার্ড বিজিবি আছে এখানে, আমরাও সর্বক্ষণ তাগর লগে আছি। যে কোনো সময় রাত হোক আর দিন হোক 24 ঘন্টা আমরা বর্ডারেই, আমগর বাড়ি আমরা বর্ডারে থাকি, একটা লোকও আমরা ঢুকতে দেবো না। এই হলো কথা। আর বাংলাদেশের ভিতরে কোনো গেমজেম যাতে না হয়, এরা তো গেমজেম বাজাবার কারণে প্রস্তুত। এই বর্ডারের মধ্যে বিএসএফ আছে, কাটাতার এই বাসে এগর ক্যাম্প, এরা এখান থেকে জোর জব্বর সময়তে সীমা পার হয়ে আমার বাংলার এই রাস্তার মধ্যে আসি জোর জব্বরে এমনি এক কথা করে হামকি ধামকি করে, বর্ডারের লোকজন আসবে দেয় না, আবার সুয়েত করে দেয় না, এরকম ধরনের কার্যকলাপ করে বর্ডারে। তবে আমরা বিজেপি সর্বক্ষণ চেক দিতে আছে, সর্বক্ষণ ডিউটি করে, আমরাও ডিউটি করি, হেগর লগে আমরাও আছি, সর্বক্ষণই থাকবো।